আমরা বাউল পরিবার আপনাদের জানাই, আমাদের পরিচয় দেব এখন ভাই। আমি বাউল চান মিয়া পরিচয় যাই দিয়া, ডান পাশে রুমি সরকার আছে দাঁড়াইয়া, বাম পাশে বাবু বাওয়াতাল বাজাইয়া। আমরা সবাই জারি গান পালা গান যাই গাইয়া, পালা গান বিভিন্ন জায়গায় উপহার দেই। আজও একটা নতুন কাহিনী বলবো এখন ভাই, যার কাহিনী বলবো আমি সে তো এক আউলিয়া। মারিফাত তরিকতের বুজুর্গ হইয়া, আব্দুল্লাহ খবিব নাম এই আউলিয়া। জাহেরি বাতেনি আছে তার ভিতর যাইয়া, এই কথাটি এবার আমি তুলে এবার ধরতে চাই। হে দয়াময় আল্লাহ তুমি মাফ করে দিও আমায়। হযরত আব্দুল্লাহ খবিব আল্লাহ পাকের দরবারে সান্নিধ্য প্রাপ্ত পবিত্র স্বভাব সেই উচ্চ সুমহান এক আল্লাহ পাকের প্রিয় মনোনীত সূক্ষ্ম তত্ত্ববিদ, সেই কালের কুতুব ছিলেন আব্দুল্লাহ খবিব। তিনি নিজ যুগের সমস্ত মাশায়েখের শায়েখ, তৎকালীন দুনিয়ার অদ্বিতীয় অলি, জাহের ও বাতেনি এলেমের অগ্রনায়ক। সেকালে তরিকতপন্থীদের কেন্দ্রস্থল ছিলেন তিনি। তার শৌর্য এবং মর্যাদা ছিল অতি উচ্চ, তার অন্তরকরণ ছিল অতি উদার এবং প্রশস্ত, তার প্রতাপ ছিল দিগন্ত প্রসারী, তার বুজুর্গি গুণাবলী বর্ণনাতীত। এই কথা সুস্পষ্ট যে তিনি মুজতাহিদ ছিলেন। তরিকতের তার মাযহাব ছিল স্বতন্ত্র। সুফি কিরামের এক বিরাট দল তার মতের উপর নির্ভর করতেন। তিনি প্রতি 40 দিনে তরিকত শাস্ত্রের একটি গ্রন্থ লিখতেন। জাহেরি এলেম সম্বন্ধেও তার রচিত বহু অভিনব এবং আশ্চর্যজনক গ্রন্থ রয়েছে। তিনি সর্বজনপ্রিয় অতি খ্যাতিসম্পন্ন লোক ছিলেন। তিনি মারিফাত ক্ষেত্রে যে সাধনা ও পরিশ্রম করে গিয়েছেন, এমন করা মানবীয় শক্তির অতীত। রুহানি এলেম সম্বন্ধে তার অনেক জ্ঞান ছিল। তার কথা এবার আমি যাইতেছি বলিয়া, শুনবেন যতই আল্লাহ ভক্ত, যেজন নবীরে ভালোবাসিয়া। আল্লাহর অলির মরণ নাই, মৃত পাওয়া যায় না। আল্লাহর অলি চির অমর আপনাদের দেই কইয়া। এবার ধীরে ধীরে শুরু করলাম আপনাদের শোনাতে চাই। সেই আউলিয়ার জীবন কাহিনী। আব্দুল্লাহ খবিব নাম। বলতে পারেন এই নামগুলি এরকম কেন? এই নাম এরকম হওয়ার কারণ আছে। এক একটা নামের সাথে এক একটা জায়গার নাম জড়িত হয়ে গেছে। তাই আধ্যাত্মিক ইলমে মারিফত এবং রুহানি তার দৃষ্টি চিন্তাধারা যেরূপ সূক্ষ্ম ছিল, তৎকালে এমন আর কারো ছিল না। রুহানি শক্তি ছিল তার, ওলি এক আউলিয়া।
তার ইন্তেকালের পর পারস্য দেশে এমন আর একজন লোক অবশিষ্ট ছিল যে আর কেউ ছিল না যাকে তুলনা করা যেতে পারে। পারস্য রাজ্যের জন্ম তাহার বলি আপনারে, তিনি শাহী খানদানের লোক ছিল এই আউলিয়া। তিনি জীবনে কোনো সাথী সহচর না নিয়া সম্পূর্ণ একাকী বহু সফরে গেছে। তিনি রুহাইম জরির ইবনে আতারি জাতে জুনাদ বাগদির মনসুর হেল্লালের সাক্ষাৎ লাভ কইরা যায়। তেনার সাক্ষাৎ অনেক লোকের সঙ্গে হয়েছে, জুনায়েদ বাগদাদির সঙ্গে হয়েছে। প্রাথমিক অবস্থায় যখন সবেমাত্র ধর্মীয় বেদনা অর্থাৎ ধর্মকর্মের আগ্রহ তার অন্তরে উৎপন্ন হয়, তখন তিনি প্রত্যেক রাকায়েত নামাজে 10,000 বার পাঠ করতেন। সকালে ছুটে মুড়ে উঠে না তখন কত জেলা করে উঠে এটা কি? এটা কি? আল্লাহ আহাদ, আল্লাহ প্রত্যেক রাকায়াত নামাজে 10,000 বার কুলহু আল্লাহু আহাদ পাঠ করতেন। আর প্রায় দেখা যেত তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 রাকায়াত নামাজ পড়তেন। 20 বছর পর্যন্ত তিনি চটের পোশাক পরিধান করে কাটিয়েছেন। তিনি প্রতি 4টি চিল্লা পালন করতেন। যেদিন তার ইন্তেকাল হয় তার পূর্বে উপর্যপুরী 40 চিল্লা পালন করেছিলেন। এর সর্বশেষ চিল্লা শেষের দিকে ইতি এহধাম ত্যাগ করে আল্লাহ পাকের সাথে মিলিত হন। তখন তার পরনের সেই চটের পোশাকই ছিল। তার কাল জাহিরি এলেমের একজন বিখ্যাত সুদক্ষ আলেম ছিলেন, কিন্তু তরিকতের আলেমদের অন্তর্ভুক্ত ছিলেন না, অথচ বুজুর্গ ছিলেন। তিনি পারস্য শহরে বাস করতেন। লোকে তাহাকে মোহাম্মদ জিকরি রহমাতুল্লাহ বলে ডাকত। এই বুজুর্গ আলেম কখনো দরবেশদের ন্যায় পোশাক পরতেন, আর কখনো দরবেশদের পোশাক তিনি পরতেন না। লোকে হজরতে আবদুল্লাহ খফিফকে জিজ্ঞেস করল, হজরত গুদরি পোশাক পরিধানের জন্য কোনো শর্ত আছে কি? আর গুদরি পরার কার জন্য শোভা পায়? আবদুল্লাহ খফিফ বললেন, হ্যাঁ, গুদরি পরার জন্য যে শর্ত নির্ধারিত আছে, যা হযরত জিকরি রহমাতুল্লাহ সাদা সেই পরিহনের মধ্যে পালন করে থাকেন, অথচ আমরা এই চটের পোশাকেও তা পালন করতে জানি না। আব্দুল্লাহ খফিফের খুব হালকা ধরনের ছিল চেহারা বলি এখনে। আর খফিফ শব্দের অর্থ হালকা, তাই এই জন্য খফিফ লাগাইছে। এটা নাম তো নয়, এটা হলো তিনি অতি হালকা রঙের মানুষ ছিল, এই জন্যই তাকে আব্দুল্লাহ খফিফ বলা হতো। কথিত আছে প্রতি রাতে রোজার ইফতার করার সময়ও মাত্র মন্নাকার 60 দানা আহার করিতে, এর চেয়ে অধিক আর কিছু খায় নাই যে। তার
দেহের ওজন খুবই হালকা, হিসাব নিকাশ খুব হালকায়। বলা কথা বলতে গিয়ে আমার যদি হয় অন্যায়, বলা কথা বলতে গিয়ে আমার যদি হয় অন্যায়। তিনি বলেছেন, আব্দুল্লাহ খবিব বলেছেন, একবার তিনি নিজেই প্রমাণ দিয়ে, এই আল্লাহর ওলি নিজেই মুখে বললেন, আমি একবার হজের উদ্দেশ্যে যাত্রা করে বাগদাতে পৌঁছিলাম, কিন্তু আমার মাথায় তখন এত ভাবাগানা বিদ্যমান ছিল, মাথার মধ্যে এত চিন্তা ছিল, ভাবতেছিলাম, সেই ঝামেলায় আমি হজরতে জুনাইদ বাগদাদির সাথে সাক্ষাৎ করতেও যাইনি। তো প্রান্তরের মধ্যস্থলে, এক বিশাল প্রান্তরের মধ্যস্থলে পৌঁছিয়ে আমার খুব পিপাসা পেল। আমার কাছে একটি লোটা ছিল, তার গলায় রশি বাঁধাও ছিল। আমি একটি কূপ দেখতে পেলাম, একটি হরিণ কূপ থেকে পানি পান করছে, কিন্তু আমি কূপটির কাছে পৌঁছিতে কূপের পানি তার তলদেশে নেমে গেল। আমি বললাম, আল্লাহ, এই আব্দুল্লাহ খবিবের মর্যাদা একটি হরিণের চেয়েও কি কম? হরিণটি পানি পান করলো, পানি নিচের দিকে গেল না, আর আমি খেতে আসলাম, পানি নিচে চলে গেল। গায়েব থেকে একটি আওয়াজ আসে, হরিণের কাছে রশি ও বালতি নেই, তোমার কাছে কিছু উপকরণ বিদ্যমান রয়েছে, পানি খাবে, রশি দিয়ে লাগানো আছে, এই কারণে আমি পানি নিচে নামিয়ে দিছি, তোমার কাছে যেহেতু বুদ্ধি করেইছো পানি তোলার জন্য, হরিণের কাছে কোনো কিছু নাই, খালি হাত পা শূন্য। এটা শুনে আব্দুল্লাহ খবিব বলল, আমার মধ্যে এক অনুভবপূর্বক ভাবান্তর অবস্থিত হলো। তৎক্ষণাৎ আমি আমার বালতি ও রশি ফেলে দিলাম এবং পানি পান না করেই পথ চললাম। আবার গায়েবী শুনতে পেলাম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। গায়েবী আওয়াজ আসলো, হে আব্দুল্লাহ খবিব, তোমাকে পরীক্ষা করলাম, দেখি তোমার মধ্যে সবুর কি পরিমাণ আছে। তখন এই আউলিয়া বলল, এখন আমি আল্লাহ আবার বলল, গায়েবীতে বলল, এখন ফিরে যাও এবং পানি পান করো। আব্দুল্লাহ খবিব বলল, আমি ফিরে এসে দেখলাম পানির কূপের পার বেয়ে উতলিয়ে পানি উঠতেছে। আমি খুব তৃপ্ত হয়ে পানি পান করলাম এবং অজু করে নিলাম। এরপর মদিনা শরীফে পৌঁছা পর্যন্ত আমার আর অজু গোসলের প্রয়োজন হয়নি। আমি যখন মক্কা মুআজ্জামা থেকে প্রত্যাবর্তন করার পথে বাগদাদের জামে মসজিদে পৌঁছিলাম, তখন হযরত জুনাইদ বাগদাদি আমাকে দেখে বললেন, তুমি সবুর করলে পানি তোমার পায়ের তলদেশ থেকে বের হতো, তুমি তো সবুর করো নাই, সবুর করলে তোমার পায়ের পানির তলদেশ থেকে পানি বেরোতো। তিনি আব্দুল্লাহ খবিব বলছেন, আমার যৌবনকাল এক ব্যক্তি আমাকে ক্ষুধার্ত দেখে তার ঘরেও দাওয়াত করে নিয়ে গেল। খাদ্য প্রস্তুত ছিল, অবশ্য গোস্ত পচে গিয়েছিল। সেই গোস্ত খেতে আমার প্রবৃত্তি হচ্ছিল না, আমার নফস সেই গোস্ত খাইতে চায় না, কিন্তু গৃহস্বামী গ্রাস প্রস্তুত করে আমার মুখে তুলে দিতে লাগলো পচা গোস্ত দিয়ে। হঠাৎ আমার মুখের দিক দৃষ্টি করে সে আমার অনিচ্ছা বুঝতে পেরে লজ্জিত হলো, আমিও লজ্জিত হলাম। আমি উঠে দাঁড়ালাম, বাইরে এসে সাথীদের সহ হজের উদ্দেশ্যে যাত্রা করলাম। কাদেশিয়ার প্রান্তে এসে আমরা পথ ভুলে এদিক ওদিক ঘুরতে লাগলাম। কয়েক রাত পর্যন্ত আমাদের কোনো আহার জোটেনি। আমাদের ধারণা হলো বশ, এখন মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। অবশেষে এক গোত্রের কাছে গিয়ে, এক লোকের কাছে, একটা গ্রামে গিয়ে 40 দিনার মূল্যে একটি কুকুর খরিদ করে যা জবাই করে ভাজা করা হলো। কুকুর ক্ষুধার যন্ত্রণায়। আমাকেও ওই গোত্রের লোকেরা কুকুর খাইতো, পশু পাখি খাইতো। তখন তারা জবাই করে খাচ্ছে, আমাকেও কিছু দেওয়া হলো। আমি তা খেতে উদ্যত হতে সেই দরবেশের কথা আমার মনে পড়ল, যিনি আমাকে দাওয়াত করে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন এবং পচা গোস্ত খেতে দিয়ে লজ্জিত হয়েছিলেন। আমি তৎক্ষণাৎ তওবা করলাম এবং তওবা করার সাথে সাথেই পথ পেয়ে গেলাম। হজ সমাধান করে দেশে ফেরার পথে এই দরবেশের সাথে সাক্ষাৎ করে ক্ষমার আবেদন করলাম।
কথিত আছে একবার রোম শহরে অবস্থান করছিলেন আব্দুল্লাহ খফিফে। তিনি বললেন, সেখান থেকে একদিন আমি ময়দানের দিকে গেলাম, দেখতে ময়দানে যাইয়া আমি দেখিতে পাইলাম একজন খ্রিস্টান দরবেশ জানাজার লাশ নিয়ে আনায়ন করে তাকে জ্বালিয়ে দেওয়া হইতেছে। তা জ্বলে ছাই হয়ে গেল, লোকে সেখান থেকে ছাই নিয়ে অন্ধ লোকের চোখে লাগাচ্ছে এবং লাগা মাত্র তৎক্ষণাৎ তাদের চোখ ভালো হইয়া যাচ্ছে রে। তাছাড়া অন্য প্রকারের রোগীরাও সেই ভম খেয়ে রোগ মুক্ত হইছে যে তখন। তিনি বলেছিলেন, আমি একবার রোম শহরে অবস্থান করছিলাম, সেখান থেকে একদিন আমি ময়দানের দিকে গেলাম, একটা ফাঁকা ময়দানে গেলাম, দেখতে পেলাম একজন খ্রিস্টান দরবেশে জানাজারের লাশ আনতেছে। এই লাশটাকে জ্বালিয়ে দেওয়া হলো, তারা পুড়ে দিল লাশটাকে, খ্রিস্টান দরবেশের লাশটা পুড়ে দিল, তার জ্বলে ছাই হয়ে গেছে। ওই জানাজারে যারা আসছিল তারা করলেন কি, ওই ছাই নিয়ে গেলে ছাইগুলোকে লোকে সেখান থেকে ছাই নিয়ে অন্ধ লোকদের চোখে লাগাচ্ছে এবং লাগা মাত্রই তৎক্ষণাৎ তাদের চোখ ভালো হয়ে যাচ্ছে। তাছাড়া অন্য প্রকারের রোগীরা সেই ভম্ম ছাই রোগমুক্ত হয়ে যাচ্ছে, অন্য লোকেরও রোগমুক্ত হয়ে যাচ্ছে। তখন আব্দুল্লাহ খফিফ নিজে বললেন, আমি বিস্ময় অবাক হয়ে ভাবতে লাগলাম, এরা তো মিথ্যা ধর্মাবলম্বী, কিন্তু এইরূপ কেরামত কেমন করে হতে পারে আমি ভাবতেছি না। আব্দুল্লাহ খফিফ এটা ভাবতেছে কিরকম কেরামতি হতে পারে, এরা তো অন্য ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক। সেই রাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ খফিফ স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে নবীজিকে আব্দুল্লাহ খফিফ বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এখানে কোথায় এসেছেন? আল্লাহ রাসূল বললেন, আমি তোমার জন্য এসেছি। তখন আব্দুল্লাহ খফিফ জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রাসূল, এই ব্যাপারটা কি? রাসূল বললেন, এটা সাধনা এবং সততার ফল। মিথ্যা ধর্মে থেকেও রিজাজত এবং সততার এই ফল এমন ক্রিয়া হয়েছে, সত্য ধর্মের থেকেও এতটুকু করলে আরো অনেক কিছু কেরামত প্রকাশ পেত। হে দয়াময় আল্লাহ, তুমি মাফ করে দিও আমায়। চুরি করে ধরা পড়লে মুখে লাগাই চুনকালি, ডাকলে খোদা পাই না দেখা, এই দুঃখ কারে বলি গো, এই দুঃখ কারে বলি। আল্লাহ দেখো না নয়ন মেলি, ভয় দেখাইলা কোন লজ্জায়। তাই ধর্ম যেটাই হোক, মানুষ যদি সৎ কাজে থাকে, সৎ কাজের ফলাফল আল্লাহ তাহাকে অবশ্যই দিবে। এই সৎ কাজের জন্য আল্লাহ তাকে পুরস্কার করবেন। তো এটাই বলা হয়েছে। আব্দুল্লাহ খফিফ এই দৃশ্য অর্থগুলো নবীজির কাছে স্বপ্নের ভিতরে জেনে নিলেন। আব্দুল্লাহ খফিফ বললেন, আমি আর এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম, তিনি আমার কাছে তশরিফ এনে নিজের পা মোবারকের ইশারায় আমাকে জাগাচ্ছেন, পা দিয়ে আমাকে জাগাচ্ছেন, আর আমি তার পবিত্র চেহারা সৌন্দর্য দর্শন করছি। তিনি আমাকে বললেন যে একটি রাস্তা চিনে কিন্তু সেই রাস্তায় চলে না, বরং চলা থেকে বিরত থাকে। আল্লাহ তাকে এমন কঠিন শাস্তি দেবেন যে তেমন শাস্তি দুনিয়াবাসীদের মধ্যে থেকে আর কাউকে দেবেন না। কথিত আছে হযরত দয়াল নবী তাই শিয়র মোবারক পদদয়ের দুই বিদ্ধ আঙ্গুলির উপর
পছন্দ করতেন আমার দয়াল নবীর সুন্নতে। অতএব তিনিও এক রাকাত পড়লেন দ্বিতীয় রাকাতে, আর সেরূপে পড়তে পারলেন না। তোমাকে জানাই সেই রাতেই নবীকেই স্বপ্নে দেখতে পায়। নবীজি বলল, সেই নামাজ অর্থাৎ উভয় বৃদ্ধ আঙ্গুলির উপর দাঁড়িয়ে নামাজ পড়া আমার জন্য নির্দিষ্ট, তুমি করতে পারবে না। যাই বলা যায় আল্লাহ নবীকে দেখছে আউলিয়ায়। বলা কথা বলতে গিয়ে আমার যদি হয় নাই, বলা কথা বলতে গিয়ে আমার যদি হয় নাই। আরো একবার দুপুর রাতে আব্দুল্লাহ খতিব নিজে খাদেমকে ডেকে বললেন, যাও স্ত্রী লোকের তালাশ করে, একজন স্ত্রী লোকের তালাশ করে আনো এখানে, আমি তাকে বিবাহ করব। খাদেমকে বলে, খাদেম বলল, আমি তো কাউকে চিনি না, কারেটাই নাই আনি, কিন্তু একটি মেয়েটিকে এবার অনুমতি পেলে তাকে নিয়ে আসতে পারি। হুজুর গো, একটি মেয়ে আছে। এবার আব্দুল্লাহ খতিব বলিলেন, হ্যাঁ নিয়ে আসো এখানে। তখন খাদেম সেই তখন গিয়ে সেই মেয়েটিকে আনে, তিনি তাকে বিবাহ করলেন। বলি আপনারে, 7 মাস পরে তার একটি ছেলে সন্তান জন্ম হলো। অল্প কয়েকদিন পরেই সন্তান মারা এবার গেল। তখন আব্দুল্লাহ খতিব খাদেমকে বলিল, তুমি গিয়ে আমার স্ত্রীকে বলে দাও এখন, সে এখন ইচ্ছা করলে তালাক গ্রহণ করতে পারে, তাই তালাক গ্রহণ করতে না চাইলে থাকতে পারে ভাই। খাদেম বলল, বলুন তো এর মধ্যে রহস্য কি? এবার অর্ধরাতে একটি স্ত্রী লোককে ডেকে আনার কারণটা ছিল যে, আমাকে ক্লান্ত চিন্তিত পাপের নির্মিত অবস্থায় তালাশ হয়েছে, ইতস্ত দৌড়াদৌড়ি করছে। হঠাৎ দেখতে পেলাম একটি শিশু এসে সমস্ত গুনাহগারে, তাই বলা কথা বলতে গিয়ে আমার যদি হয় নাই। আব্দুল্লাহ খতিব একটি মেয়েকে বিবাহ করলেন। 7 মাস পর তার একটি ছেলে সন্তান হলো। কয়েকদিন পর ছেলে সন্তানটি মারা গেল। তখন খাদেমকে আব্দুল্লাহ খতিব বললেন, তুমি স্ত্রীকে বলে দাও, সেখানে ইচ্ছা করলে তালাক গ্রহণ করে চলে যেতে পারে, তালাক গ্রহণ করতে না চাইলে থাকতেও পারে। খাদেম বলল, হুজুর বলুন তো এর মধ্যে রহস্য কি? অর্ধরাতে একটি স্ত্রী লোককে ডেকে আনার জন্য আমাকে কেন আদেশ করলেন? আব্দুল্লাহ খতিব উত্তরে বললেন, আমি স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়েছে এবং অসংখ্য লোক ক্লান্ত চিন্তিত ও পাপে নির্মিত অবস্থায় হতাশ হয়ে ইতস্ত দৌড়াদৌড়ি করছে। হঠাৎ দেখতে পেলাম একটি শিশু এসে সেই সমস্ত গুনাহগার লোকদের থেকে বেছে তার পিতার হাত ধরে টেনে নিয়ে গেল এবং পিতা পুত্র উভয়ই নিমিষেই পুলসিরাত পার হয়ে গেল। তখন আমারও ইচ্ছা হলো যে একজন সন্তান কিয়ামতের দিন স্বপ্ন দেখলাম তার পিতাকে পুলসিরাত পার হয়ে গেল, তাহলে আমার একটি ছেলে জন্মগ্রহণ করুক। এখন আমার ইচ্ছা পূর্ণ হয়েছে, জন্ম হয়েছে আবার মরে গেল। হাসর ময়দানে যদি ওরকম আমাকে টেনে নিয়ে যায়। পরের ভিডিওতে বলবো বাকি ঘটনা। আজকের মতো এখানে